এই পর্যায়ে আমরা একটু কক্সবাজারে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তারেক হায়দার। তারেক, বর্তমানে বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত জেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। কক্সবাজারের 3টি উপজেলা চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী, এই 3 উপজেলা বন্যা কবলিত হয়েছে খুব বেশি। এবং গতকাল রাতেও পাহাড় ধসে কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় একজন নিহত হয়েছেন। আরেকজন শিশু পেকুয়ায়, তিনি বন্যার পানিতে তলিয়ে গিয়ে ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে কক্সবাজারে এক সপ্তাহের ভারী বর্ষণে 30 জন অন্তত মৃত্যুবরণ করেছেন। এখনো পর্যন্ত বৃষ্টি আছে, ভারী বৃষ্টি না থাকলেও মাঝারি বৃষ্টি আছে। গতকাল রাতে তেমন বৃষ্টি ছিল না। স্থানীয়রা ভেবেছিলেন যে আজকে হয়তো বৃষ্টি না থাকলে বন্যার পানি নেমে যাবেন, আস্তে আস্তে তারা গড়ে ফিরবেন এবং কিছু জায়গায় ইতিমধ্যে বন্যার পানি নামা শুরু করেছে। পেকুয়া, চকরিয়া, মাতামুহুরী সেদিকটার বন্যার পানি আমরা খবর নিয়েছি, কিছুটা নামা শুরু করেছে এবং ক্ষত চিহ্ন বেশি উঠেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে ফসলি জমি আছে এবং লবণের ঘের আছে, পাশাপাশি মাছের ঘের আছে। সেই সব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছের ঘের এবং লবণ ব্যবসায়ীরা। পাশাপাশি যদি বলে রাখি, এখন পর্যন্ত কক্সবাজারে 30 জন অন্তত প্রাণহানির খবর আমরা পেয়েছি। পাহাড় ধস এবং বন্যার পানিতে বেশি গিয়ে মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী এবং রামুর কয়েকটি ইউনিয়ন এবং টেকনাফুকিয়ার বেশ কয়েকটি ইউনিয়ন পানিবন্দী অবস্থায় আছে। তবে গতকালকের তুলনায় আজকে সকাল থেকে রাত থেকে পানি নামা শুরু করেছে তিশা। পাশাপাশি বলে রাখি যে কক্সবাজারে সমুদ্র সৈকত এবং আশপাশের উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা হাওয়া বাতাস শুরু হয়েছে এবং গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তিশা। তারেক হায়দার, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকুন। একই সাথে দর্শক ধন্যবাদ জানাচ্ছে আমাদের আর সহকর্মী উচিঞ্চা রাখাইন এবং সহকর্মী জহির রায়হানকে।